রেজা, আমন্ত্রিত অতিথিরা নিশ্চয়ই ইতিমধ্যে আসতে শুরু করেছেন। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। একদমই শাওন, 49 সদস্যের মন্ত্রী পরিষদের যে তালিকা, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের যে তালিকা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রচারিত হচ্ছে। সেই মন্ত্রী পরিষদের শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেটিতে যোগ দিতে কিন্তু ইতিমধ্যে সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে আগত আমন্ত্রিত অতিথিরা ইতিমধ্যে আসা শুরু করেছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, মূলত বিভিন্ন দেশের, বাংলাদেশে অবস্থিত যে বিদেশি মিশনগুলো রয়েছে, কূটনৈতিক মিশনগুলো রয়েছে, সেই কূটনৈতিক মিশনগুলো থেকে কিন্তু ইতিমধ্যে যে কূটনৈতিক যে মিশন প্রধান তারাও কিন্তু যুক্ত হচ্ছেন এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায়। একই সাথে সার্কভুক্ত দেশগুলোর যে প্রতিনিধিরা বাংলাদেশের এই মন্ত্রী পরিষদের যে শপথের জন্য যে আমন্ত্রিত ছিল, তারাও কিন্তু ইতিমধ্যে এসে অনুষ্ঠানের স্থলে যোগদান করেছেন। এখনো কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং যে আগত আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা ক্রমান্বয়ে ঢুকছেন। এই যে ব্যারিয়ারটুকু এখানে যে নিরাপত্তাজনিত এবং আনুষ্ঠানিকতা, অর্থাৎ এই দাপ্তরিক যে আনুষ্ঠানিকতা এখানে রয়েছে অর্থাৎ ঢুকবার জন্য, সেটি সম্পূর্ণ শেষে ক্রমান্বয়ে একে একে আগত অতিথিরা, আমন্ত্রিত অতিথিরা মূলত এখান থেকে যাচ্ছেন। এবং এখানে অনেকেই আমরা দেখছিলাম যে দাঁড়িয়ে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দল আনুষ্ঠানিক ভাবে যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তারা যুক্ত হচ্ছেন। আমরা দেখেছি যুক্তরাষ্ট্র নিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন দূতাবাসের যেই মার্কিন দূতাবাস প্রধান তিনি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যেই রাষ্ট্রদূত, তিনি কিন্তু এই আয়োজনেও কিন্তু যুক্ত হয়েছেন। একটু আগে আমরা দেখেছি যে কানাডিয়ান হাই কমিশনার তিনি যুক্ত হয়েছেন, সুইজারল্যান্ডের যেই রাষ্ট্রদূত রয়েছেন তিনি যুক্ত রয়েছেন। বিভিন্ন দেশের দূতাবাস প্রধান কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন, অর্থাৎ মুসলিম দেশের যে রাষ্ট্রপ্রধানরা, মুসলিম দেশের যে রাষ্ট্র দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলোর যে রাষ্ট্রদূত রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই আয়োজনে এসে সামিল হচ্ছেন। ফলে বিশাল আয়োজন, এবং ঠিক কত মানুষের আয়োজন সেটি নিয়ে একটু এখনো সংখ্যাটা নিয়ে দ্বিধায় রয়েছি আমরা। বাট আমরা এখন পর্যন্ত দেখছি যে মানুষের উপস্থিতি বাড়ছে, বিশেষ করে আগত আমন্ত্রিত অতিথিরা বিশাল অংশের। এবং আপনি জানেন যে এই যে সভাটি, সেটি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত যে উন্মুক্ত স্থানে সেটি আসলে সম্পন্ন হবে। ফলে সেই উন্মুক্ত স্থানে ক্রমান্বয়ে সমন্বিতভাবে এক একজন যুক্ত হচ্ছেন। কাউকে আমরা দেখছিলাম অনেকেই গাড়ি ছেড়ে, কেউ আবার গাড়িতে করেই কিন্তু তাদের প্রতিনিধি সহ এখানে এসে উপস্থিত রয়েছেন। এবং এখানে বেশ কয়েক স্তরের একটি নিরাপত্তা বলয় কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে, যে বলয়ের মাধ্যমে আসলে যারা এই আনুষ্ঠানিকতার মধ্যে যুক্ত হতে যাচ্ছেন বা ঢুকছেন তাদেরকে আলাদা করে এখানে একটি যেই নিরাপত্তা বলয় বা নিরাপত্তা চৌকি রয়েছে সেটি পার হয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসেছেন, বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকদেরও আমরা দেখেছি বাইরে অপেক্ষা করতে। তাদের শীর্ষস্থানীয় যে নেতারা রয়েছেন, নেত্রীরা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে ক্রমান্বয়ে ঢুকছেন। এখানে আগত অতিথিরা, তাদেরকে একটি নির্দিষ্ট কার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। সেই আমন্ত্রণ পত্রটি মূলত এখানে দেখিয়ে তা প্রত্যেককে যেতে হচ্ছে। ফলে যাদের কাছে আমন্ত্রণ পত্র রয়েছে তারাই কেবল ঢুকতে পারছেন, এছাড়া সাথে যারা কর্মী বাহিনী রয়েছেন বা আমন্ত্রণ পাননি তাদেরকে কিন্তু এখানে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা মূলত আটকে দিচ্ছেন। একটি কথা বলে রাখা ভালো শাওন, যে এই মন্ত্রী পরিষদের যে তালিকাটা নিয়ে, সেটি নিয়ে অনেকেরই অনেক বেশি আগ্রহ ছিল। বিশেষ করে 49 সদস্যের যেই মন্ত্রী পরিষদের তালিকা আমরা ইতিমধ্যে পেয়েছি, তার মধ্যে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীর তালিকা আমরা পেয়েছি। সেটি নিয়ে কিন্তু মানুষের আগ্রহ রয়েছে, বিশেষ করে গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ আসলে কি করে বিনির্মাণ হবে এবং সেখানে যে তালিকাগুলো রয়েছে তারা আসলে কতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন সে বিষয়ে কিন্তু আলাদাভাবে বলা আছে। আমি এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে মূলত তাদের
এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তাদের নামগুলো যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখি। মন্ত্রী হিসেবে এখন পর্যন্ত যারা ডাক পেয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, আপনারা জানেন দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে যিনি দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করে গেছেন, রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আছেন সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর জাহিদ হোসেন, রয়েছেন খলিলুর রহমান, যেটিকে বলা হচ্ছে এই মন্ত্রিসভার যে তালিকা রয়েছে সেই তালিকার সবচাইতে চমকপ্রদ নাম। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় তিনি আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি রোহিঙ্গা বিষয়ক যেই বিশেষ প্রতিনিধি রয়েছেন সেই দায়িত্বটিও পালন করেছেন। ফলে তাকেও বলা হচ্ছে এই মন্ত্রী পরিষদের তালিকার যে চমকপ্রদ নাম সেটি কে আলাদাভাবে বলা হচ্ছে। এবং একই সাথে রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আমিনুর রশিদ, আফরোজা রিতা, অর্থাৎ যেই নারী সদস্যদের কথা আমরা বলছিলাম যে এবারের নির্বাচনে নারী প্রতিনিধি অংশগ্রহণটাও কম হয়েছে, আমরা সেই কথাই কিন্তু দেখছিলাম এবং সেটি নিশ্চয়ই আপনাদেরকে আরো জানাবো, বিস্তারিত আরো জানাচ্ছি আমরা দর্শকদেরকে। শাওন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই রেজা, আপনার মাধ্যমে পরবর্তী তথ্যগুলো আমরা জানাতে পারবো আমার দর্শকদের। অনেক ধন্যবাদ আপনাকে।